আছে 50 গ্রাম ভরের একটা বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে কোনো দেওয়ালে প্রবেশ করে, 50 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়। দেওয়ালের মধ্যে গুলির উপর বাধা এত দেওয়া আছে এবং দেওয়ালের বেদ কত বের করতে বলেছে এবং কত কম ভরের বুলেট দেওয়ালের মধ্যে আটকে যাবে। তো এখানে ক নাম্বার করতে গেলে ক নাম্বারটা সহজ। ক নাম্বার হচ্ছে আমাদের এফ দেওয়া আছে, দেওয়াল এফ বলে বাধা দিচ্ছে, এটা হচ্ছে এফ, এবং এই যে 50 গ্রাম এটা এম দেওয়া আছে, তার মানে এফ ইজিক্যাল টু এম। এবার আমাদের বেদ মানে কি, দেওয়ালের পুরুত্ব মানে এস বা সরণ, বুলেটের দেওয়ালের মধ্যে যে সরণটা সেটা বের করতে বলেছে। প্রথমে আমরা এ বের করব, এফ ইজিক্যাল টু এম এ দিয়ে এ বেরোবে, এ অর্থ মন্দন বেরোবে এত, আমাদের সরণ বের করলে হয়ে যাচ্ছে। সরণ বের হবে কি দিয়ে, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। তো এস বেরোবে। যদি আমি লক্ষ্য করি যে অপেক্ষাকৃত কত কম ভরের বুলেট দেওয়ালের মধ্যে আটকে যাবে, আটকে যাওয়া মানে কি, ভি ইজিক্যাল টু 0 হয়ে যাওয়া, শেষ বেগ 0 দিয়ে যদি আমরা বের করি, ভি 0 হয়ে গেলে ত্বরণ কিন্তু এবার অন্যরকম হবে। তো আমাদের এবার ত্বরণ বের করতে হবে, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। এস কিন্তু এবার সেম আছে, তার মানে এস থাকবে এবং ত্বরণ আমাদের বের করতে হবে, ত্বরণ বেরোবে। তো এই ত্বরণকে দিয়ে এবার আমরা ইকুয়াল টু এম এ করে দেবো, এম বেরোয় যাবে এবং ওইটা কি উত্তর হবে, এইটা বেরোয়েছে। তো এইটা বেরোলে কি এইটা উত্তর, প্রশ্নে কি চেয়েছে সেটা আমাদের বারবার করে লক্ষ্য করতে হবে যে অপেক্ষাকৃত কত কম ভরের বুলেট দেওয়ালের মধ্যে আটকে যাবে। এইটা দিলে কিন্তু হবে না, লেস দেন এইটা দিলে বুলেট দেওয়ালের মধ্যে আটকে যাবে। এম ইজ 49.21 গ্রাম, গ্রাম বেরোবে। হচ্ছে সংঘর্ষ। তো সংঘর্ষকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। সংঘর্ষ দুই ধরনের হয়ে থাকে, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো এই ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষের ভরবেগ সংরক্ষিত থাকে এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে আমরা কীভাবে ডিফাইন করলাম যে এটা স্থিতিস্থাপক আর এটা অস্থিতিস্থাপক? গতিশক্তি সংরক্ষণশীলতার মাধ্যমে। গতিশক্তি যদি সংরক্ষিত হয় সেক্ষেত্রে সংঘর্ষ স্থিতিস্থাপক, এবং যদি শক্তি অসংরক্ষিত হয় তাহলে এটা অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষের সূত্র এইভাবে যে এম ভরের বস্তু ইউ আদিবেগ নিয়ে এবং এম টু ভরের বস্তু ইউ আদিবেগ নিয়ে সংঘর্ষ হওয়ার পরে এম ওয়ানের বস্তু ভি ওয়ান বেগে এবং এম টু ভরের বস্তু ভি টু বেগে গতিশীল হয়। ভরবেগের সংরক্ষণশীল যদি হয়ে থাকে তাহলে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান ইজ প্লাস এম টু ইউ টু ভি টু, এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। তো এখানে এম কমন নিলে, এই যে এম ওয়ান কমন নিলে এই দুটো এই জায়গায় লক্ষ্য করতে হবে, ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান এই জায়গা এবং এই জায়গায় ভি টু মাইনাস ইউ ওয়ান, ঠিক আছে। ভরবেগ সংরক্ষণ। এবার যদি আমরা বলি গতিশক্তি সংরক্ষণশীল থাকে তাহলে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। তো এখানে এম ওয়ান কমন নিলে হয়, হাফ কমন নিয়ে কেটে দেওয়া যাচ্ছে এবং এম ওয়ান এখান থেকে কমন নিলে এম ওয়ান মাইনাস ভি ওয়ান স্কোয়ার এম ওয়ান এম ওয়ান ইজ ইকুয়াল টু এম ওয়ান ইন্টু ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু এম টু ইন্টু ভি টু স্কোয়ার মাইনাস ইউ টু স্কোয়ার। দুইটা সমীকরণ যদি আমরা নিই, দুইটা সমীকরণ, প্রথম সমীকরণটাকে এবং এইটাকে যদি আমরা ভাগ দিয়ে দিই সেই ক্ষেত্রে এইটা আসে, ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু প্লাস ইউ টু, অর্থাৎ ইউ ওয়ান মাইনাস ইউ টু ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান। এর অর্থ হচ্ছে বেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু শেষ বেগের পরিবর্তনের সমান। গতি সংরক্ষণশীলতার সবচেয়ে বড় রুল, এটা দিয়ে পুরো একটা ম্যাথও চলে আসে, যা শুধু এইটুকু দিয়ে প্রকাশ করে, বড় ম্যাথ জাস্ট এইটুকু সূত্র দিয়ে প্রমাণ করে ফেলা যায়। এবার নেক্সট এবং এখনকার সূত্র যেটা আমরা ইউজ করব, ভি ওয়ান ইজ ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু
m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু ইনটু এই জায়গায় কেমন হবে, যদি আমরা v1 বের করি তাহলে এখানে v1 বের করি, এখানে u1 হবে এবং u1 হলে m1 মাইনাস m2 হবে এবং এই জায়গায় u1 দিছি, দ্যাটস ওয়াই এখানে u2 হবে এবং যার এই যে u2 তো এই জন্য m2 ইন্টু 2 হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো সেম হবে যে যদি আমরা v1 বের করি, অর্থাৎ আমরা যদি v1 বের করছি তাহলে m1 প্লাস m2 m1 প্লাস m2 সেম হবে। v1 বের করছি বলে এখানে u1 দিছি এবং u2 বের করছি এই জন্য আমরা u2 দিচ্ছি এবং u2 বের করছি বলে আমরা m2 মাইনাস m1 দিচ্ছি। সেমভাবে এখানে u2 দিছি বলে এখানে u1 হবে এবং u1 দিছি বলে m1 হবে এবং ইন্টু 2 হবে। এটা মনে থাকবে এবং সব আমার মনে হয়ে গেছে, অনেকবার এটা লিখলে নিচে সব সেম দিয়ে দিতে হবে, এই দুটো সমীকরণ এক্স্যাক্টলি এক সময় বসাতে হবে এবং একইভাবে করবে। একটা কথা লেখা আছে, কথার মাহাত্ম্য এখন না একটু পরে বুঝবা, যে দেখাও যে সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তারা বেগ বিনিময় করে। এই ম্যাথ যদি ঘ নম্বরে পড়ে তাও করা যায়, যদি এমসিকিউতে পড়ে তাও করা যায়। কারণ খ নম্বর পড়লে আমরা জাস্ট এরকম সূত্র বসাই করব যে m1 ওই যে আমাদের এই প্রথম সূত্র দিয়ে করব, তখন দেখা যাবে m1 বেরোবে u2 এর সমান এবং v2 বেরোবে u1 এর সমান। কিন্তু আমরা এটা আগে থেকেই জানতে পারবো যে এই u1 হবে এই v2 এর সমান এবং u2 হবে এই v2 এর সমান। u2 সমান v1 এবং u1 সমান v2, u2 সমান v1, u1 সমান v2, মানে ভর বেগ বিনিময় করবে, তারা বেগ বিনিময় করবে, সরি, কারণ m1 প্লাস m2 সমান সমান। প্রশ্ন আছে, দেখাও যে সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়ে গেলে সেই সংঘর্ষ কখনো স্থিতিস্থাপক হবে না। তার মানে বলছে যে মিলিত হয়ে যাবে মানে ওর বেগ সেম হয়ে যাবে। তো বেগ সেম হয়ে গেলে তো আদি বেগ তো ছিল, ঠিক আছে, আদি বেগ যত ছিল, তো ডেল ইউ ইজ নট ইকুয়াল টু 0। কিন্তু যখন বললো যে বেগ সমান, শেষ বেগ সমান হয়ে যাবে বা মিলিত হয়ে যাওয়া মানে তো শেষ বেগ সমান হয়ে যাবে, শেষ বেগ সমান হয়ে গেলে v1 v2 সমান সমান v হবে, যেটা ডেল ভি ইজ ইকুয়াল টু 0 হুইচ ইজ নট। এবং দেখছো এই যে এখানে এই ম্যাথটা দিয়ে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য প্রথম রুলটাই হচ্ছে ডেল ইউ ইজ ইকুয়াল টু ডেল ভি। সংঘর্ষের পর মিলিত হয়ে গেলে কোনোভাবেই স্থিতিস্থাপক হবে। স্থিতিস্থাপক সংঘর্ষ রিলেটেড কিছু ম্যাথ আছে, তো এই জায়গায় করি আমরা যে 3 কেজি ভরের বস্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে মিটার পার সেকেন্ড বেগে 3 মিটার পার সেকেন্ড বেগের একটা বেগের এইদিকে যাচ্ছে 2 কেজি ভরের বস্তু, আর 3 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে ডান দিকে। তো এটাকে আমরা পজিটিভ ধরবো এবং এটাকে আমরা নেগেটিভ ধরবো। সংঘর্ষের পর মিলিত হয়ে গেল মানে শেষ বেগ সেম, শেষ বেগ মানে ভি সেম হয়ে যাবে, মিলিত কত বেগে কোন দিকে যাবে, সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা বলেছে, কত বেগে কোন দিকে যাবে আমরা ভরবেগ দিয়ে করে ফেলাই। m1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি, এটা এবং যা আমরা বসাই দিলে তাই পেয়ে যাব। তো এটাই উত্তর হবে, ভি বের করলে আসবে প্লাস 1.8 মিটার পার সেকেন্ড, প্লাস আমরা কোণে ধরেছিলাম 3 কেজি, তো 3 কেজির দিকে যাচ্ছিল সেই দিকেই যাবে, সংঘর্ষটি এই দিকে যাবে। সংঘর্ষটি কি স্থিতিস্থাপক কিনা, আমরা কিন্তু আগে থেকেই জানি যে মিলিত হয়ে গেলে আর সংঘর্ষ স্থিতিস্থাপক থাকে না। আমরা প্রথমে কী করবো, আমরা প্রথমে ভরবেগ দিয়ে ওদের একটা স্যাটিসফাই করি যে ভরবেগ সেম আছে, বাহ তাহলে তো ভালো, তাহলে তো মিলতে পারে। তারপরে আমরা গতিশক্তি বের করব, গতিশক্তি বের করলে ইকে ইনিশিয়াল আর ইকে ফাইনাল দিয়ে বের করলে আমাদের বেরিয়ে যাবে। ইকে ইনিশিয়াল হবে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার আসবে এবং ইকে ফাইনাল আসবে m1 v1 স্কোয়ার হাফ m1 v1 স্কোয়ার এবং প্লাস হাফ m2 v2 স্কোয়ার।
যাচ্ছে দুটো সেম আসবে না, অর্থাৎ সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। এটা আমরা আগে থেকেই জানতাম। এটা আমরা নতুন পদ্ধতিতে বের করার একটা নিয়ম আমরা বের করেছি, যেটা আমরা রিসেন্টলি যেই সূত্রটা শিখলাম টেকনিক খাটিয়ে, সেইটাই দিয়েই আমরা বের করতে পারি এইভাবে। তো এরপরে কি কাজ শেষ? এখানে কি প্রকাশ হলো যে সংঘর্ষটি স্থিতিস্থাপক? এখন ডেল ইউ ইজ ইকুয়াল টু ডেল ভি দিয়ে করতে হবে, উইচ ইজ নট ইকুয়াল। যে যদি ইকুয়াল না হয় তার মানে এই যে এখানে v1 মাইনাস v2 অথবা v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু u1 মাইনাস u2, which is not equal. u1 মাইনাস u2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু v2 মাইনাস v1 বের হলে এটা হতো যে u1 মাইনাস, এটা যদি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতো এবং ওইটাও যদি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতো তাহলে হতো, কিন্তু এইটা আমাদের কত, ডেল ভি সমান এত এসেছে। ঠিক আছে, আমরা কি বের করেছি? আমরা এটা বের করেছি, আসলে তো এটা না, আসলে মিলিত বেগ কত? 0। তো এখানে 8 হওয়া লিখতো, 0 না, দ্যাটস ওয়াই এটা স্থিতিস্থাপক না। ওই কোয়েশ্চেন ওই সূত্র রিলেটেড আরেকটা ম্যাথ আমরা করি যে 3 কেজি ও 2 কেজি ভরের দুটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষের পর পরস্পর বিপরীত দিকে এত মিটার পার 5 মিটার পার সেকেন্ড এবং 3 মিটার পার সেকেন্ড বেগে চলে। বস্তুর আদিবেগ নির্ণয় করতে বলেছে। ওই প্রথম সূত্র দেওয়া হবে v1 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু u হোল ইন্টু u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস 2 ইন্টু m2 ইন্টু u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এভাবে v2 সমান m2 মাইনাস m1 ইন্টু u2 divided by m1 plus m2 plus 2 m1 u1 divided by m1 plus m2। এবার বসাই দিলে হয়ে যাচ্ছে, যার জায়গায় যে আছে সে তার বসাতে হবে v1 v2 জানি আমরা, এবং ইউ বের করে ফেলবো আমরা। ইউ বের করে ফেললে এমন আসবে। আরেকটা লাস্ট ম্যাপ, 3 কেজি এবং 3 কেজি ভরের বস্তু এইবারই গেছি, ভরের দুটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষের পর যথাক্রমে পরস্পর বিপরীতে এত বেগে চললে আদিবেগ কত? তো ভরবেগ তো বেগ সেম আছে, তার মানে কি এরা বিনিময় করবে, বেগ বিনিময়। আমরা আগে থেকে উত্তর জেনে রাখবো যে -6 হবে এবং 4 হবে, যদি আমরা 4টাকে পজিটিভ ধরি আর কি। যদি এইভাবে ধরি তাহলে এর উত্তর আসবে এইটা, আগে থেকে এই চিত্র দিয়ে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এই যে -6 এখানে হবে, তো -6 এর দিকে হবে, u1 হয়ে যাবে, এখানে যদি v2 -6 ধরি তাহলে এখানে u1 -6 হয়ে যাবে। এখানে উত্তর বের করলে হয়ে যাচ্ছে সূত্র দিয়ে উত্তর। আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম যে সমভরের বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তারা বেগ বিনিময় করে। শেষ।